আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি ইন্ডিয়া কলকাতা দার্জিলিং ভ্রমণ করে দেশে ফিরছি বাংলাদেশে। অনেক দিন পর আমার খুব ইচ্ছা ছিল যে পদ্মা সেতুর উপর দিয়ে আমি বাংলাদেশে আসব। পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা থেকে রংপুরে আসব। সে আশা আমার পূরণ হয়েছে। আমি কলকাতা প্রথমে দার্জিলিং ভ্রমণ করেছি। ভ্রমণ করার পরে কলকাতায় আমার চিকিৎসা করে কলকাতা ভ্রমণ করেছি। করার পরে কলকাতা থেকে বেনাপোল হয়ে আমি বাংলাদেশে আসছি। আসার পথেই পদ্মা সেতুর উপর দিয়ে আমাদের সোহাগ পরিবহন বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তাই জানালার ফাঁক দিয়ে আমি পদ্মা সেতুটি উপভোগ করলাম, তার দৃশ্যটি, সৌন্দর্যটি, এবং পাশেই পদ্মা নদী, যে নদী আমার দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু অনেক দিন পর বলতে প্রায় 40-45 বছর পর আমি এই পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি এবং পদ্মা নদীটি আমি দেখছি। আসলে পদ্মা নদী অনেক সুন্দর, ভয়ঙ্কর, কখনো ভয়ঙ্কর রূপ নেয়, আবার কখনো সৌন্দর্যের রূপ নেয়। যখন পানি শুকিয়ে যায় তখন সুন্দর লাগে, আর যখন পানি বৃদ্ধি হয় তখন ভয়ঙ্কর আকার ধারণ করে। এই পদ্মা নদী এত সুন্দর আমি আগে জানতামই না। আমাদের বাংলাদেশের নদ নদীগুলো এত সুন্দর হয়ে থাকে। যাক, আল্লাহ আমাকে সেই পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছি। পদ্মা সেতু এবং পদ্মা নদীটি আমার দেখার সৌভাগ্য হয়েছে। অনেক সুন্দর, এবং আপনাদেরও ভালো লাগবে। আপনারা যার ইচ্ছে আছে বা যার সামর্থ্য আছে তারা পদ্মা সেতুটি একবার হলেও দেখে যান। পদ্মা নদীর পাড়ে অনেক পর্যটকরা আসে, পর্যটকরা বসে থাকে, অনেক সুন্দর। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন যেখানেই যাই আমি যেন ভালো ভিডিও করে আপনাদেরকে দিতে পারি, ভালো ভিউ আপনাদেরকে উপহার দিতে পারি। আমার ইচ্ছে আপনাদেরকে ভালো কিছু উপহার দেবো, যা ঘরে বসে আপনারা দেখতে পারবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।